ভালো বুঝছিলাম এই এটা ঘুরে যাবে এই জন্য তো আসবি একটা গেট করে তারপরে শুরু থেকে হ্যাঁ ভাই নিয়ে বলবো এন্ড করবি ঠিক আছে এগুলো কি স্যার আসলে ইন্টারকানেক্টেড মানে আমি অন্য কোনো জায়গায় করলে এখানে চলে আসবে নিফটি আর ইফতি হাবি যাবে না এগুলো এখানে ও এগুলো এগুলো আগে থেকে ছিল অটোমেটিক্যালি ছিল ডেফিনেটলি আমি তুই করছিস মনে হয় প্র্যাকটিস করছিস এন্ড বি না এই এন্ডে কতগুলো দিলি ডিলিট করে আপনার ডিলিট বাটন নিচে দিয়ে জায়গা নিয়ে লাগেনি শালি গেলে ছিল ভাই বলে যে এটা হইলো না তো হ্যাঁ ভাই এটা এখানে দিতে হবে না সোর্স আর ড্রেন শর্ট থাকে এটা কাফি আমার এসে গেছে তুই ভিডিও করতেছিস রেকর্ড করতেছিস ভিডিও করা লাগবে না রেকর্ড করতেছিস করুক ভাই মোবাইল স্পেস ও অডিও রেকর্ড হচ্ছে সব অডিও রেকর্ড হচ্ছে না এমনিতে বলতে একদম একদম খেঁচা কানেক্ট হলো এটা কানেক্ট হলো এখান থেকে এটাই যাবে কানেক্ট হলো এটা কানেক্ট হচ্ছে এটা কানেক্ট হচ্ছে এটা কানেক্ট হচ্ছে ভিডিডি এই শর্টকাট টেকনিকটা ভালো প্যারা নেই কাফি শিখেছেন এটা এটা কাফি মানুষের কাছ থেকে জিনিসটা কি আসলে টোকাটোকি পি দিয়ে পিন আউটপুট
না নিই আমরা পিন কেন নিই মারামারি করে ডিরেক্ট সোর্স ইউজ না করে এগুলো তো পিন ইউজ করলি কেন? আমি সব কিনি তুই সব পিন ইউজ করিস। দেখবেন পিন ওই দিন সার্জেন আমাকে ধরছিল যে না আপনি পিন ইউজ কেন করছেন ভিডিডি না করে, এক্ষেত্রে ভিডিডি ইউজ করো। সিম্বল জেনারেটর সুবিধা হয়েছে। সিম্বল জেনারেশনের সময় তো আবার ভিডিডি থাকে প্রবলেম। ইয়ে থেকে প্রবলেম না, এই জন্য কিছু হইলেই সিম্বল জেনারেশনের প্রবলেম হবে, এই জন্য করি সিম্বল জেনারেট করে তাহলে পিনটাই ফাস্ট, বাই চান্স আপনাকে যদি বলে যে সিম্বল লাগবে না তখন আমি তাইলে তাইলে ডিলিট করতে পারেন, কিন্তু আমার মতে এটাই বেস্ট হবে। সব পিন দিয়ে করবো তাহলে। যদি সিম্বল জেনারেট চাইছে তাহলে পিন দিয়ে করবেন, সিমুলেশন চাপে আর না চাইলেও করতে পারেন, ফেরা কিছু নেই, পরে একই জিনিস শিখে যাবেন। আরে হ্যাঁ উপরে একসাথে করে লাগাই। এখানে গেল অনেকগুলো দেখে এই যে কি প্রেস করে যেন মডেলে কিছু না ভাই, চেক দিলে আপনার চলে আসবে, চেক দিলে চলে আসবে। একটা জন্য দুটো ওয়ার্নিং দিচ্ছে। এখানে মানে প্যাচ খেয়ে গেছিল, ডাবল লেয়ার হয়ে গেল। ঠিক আছে। এখন আপনি সিম্বল জেনারেট করবেন, যদি করতে চান ক্রিয়েট সাবভিউ সিম্বল অ্যাপ্লাই যদি করতে চান এটা ডিলিট, এটা ডিলিট, এটা ডিলিট, এটা ডিলিট। আমরা এন্ড গেট বানাইছি, এন্ড গেট যদি বানাই তাহলে আমরা ওইটা লাগাইতে হবে। না লাগাইলে এই দুটো না লাগাইলে মনে হয় একটা লাগাইতে হবে। নিয়ে যদি কাজ করতে চাস না প্রবলেম হয় না, এটা জাস্ট আপনি মানে সিম্বল না বানিয়ে যদি আপনি আগেরটা বানাতে তো একই একই হিরো নেই, সেভ মানে ইন্টারনালি ও ভিতরের সার্কিটটা সেম। সেভ এটা কোথায় থাকলো? সে ওইখানে এখন আমরা লঞ্চ এখন কি করবো আমরা? যে সেসব সিম্বল শেষ। আপনি যদি আবার সিম্বল দেখতে চান এখানে এটা না, ওই যে আরেকটা ক্রিয়েট করে নিউ এন্ড টেস্ট ফাইল আপনারটাই করছিলাম না হয় না অনেকে করছিল অনেকে ওই যে সিম্বল ডিলিট এখন এটা ডিলিট, এটা আসলো। এখন আপনি ওই যে বাকি জিনিসগুলো যদি ক্যালকুলেট করে বের করতে চান ওটাতে করতে পারবেন। ইয়ে টাইমটা রাইজিং টাইম ফলিং টাইম। আচ্ছা রাইস টাইম ফলো যদি বের করতে চাই, এটা হলো কি অ্যানালগ
অ্যানালগটা কই ক্লিপ থেকে ভিডিসি ভিডিসি নিব ভোল্টেজটা কই ডিসি ভোল্টেজ 1.2 ওই যে ইনপুটের জন্য মানে আমরা তো আর ইসে যাবো না এখানে ওইখানে আই ব্রাউজ এন্ডিউরো সিয়ান্সের উত্তেজিত হয়ে গেছে হ্যাঁ বাসায় ওর আব্বু আম্মুকে কন্ট্রোল করার চেষ্টা করে ওর আব্বু আম্মুকে কন্ট্রোল করার চেষ্টা করে কেসটা ডিফারেন্ট এটা স্বাভাবিক না নিজের সুবিধা যখন আপনি নেবেন একজন ইনভলভমেন্ট থাকবেই আপনি নিজে বুঝে নিতে হবে এটা তো আলটিমেটলি ওই তো ইনভলভ করে মানে মোস্ট কিছু হইলেই আব্বু ওর আব্বু চলে আসে চলে আসে এখানে চলে আসে তাহলে তো এই কাজ হবে এখানে আপনি ওই যে আগে যা যা করতেন এখানে সব কিছু করতেন এখানে কি হ্যাঁ এটা ওই যে ইনপুট যেটা দিতাম না যে 14 ন্যানো 13 ন্যানো ওগুলো 401 1P 1P উইথ চেঞ্জ করে না উইথ লাগে মানে এন্ড নেভিগেটেড চেঞ্জ করা লাগে এটা লার্নিং করলাম আমাদের আসা লাগে খালি লেআউটে লাগে কিসে লাগে ইনভার্টারে করি ইনভার্টারে করতেছি না এখন কত ছিল 80 দ্বিগুণ হবে সেকেন্ডে না ওরকম না মানে আমার সবগুলা গ্রাফ যেন আসে আর কি মানে আপনি যদি দুইটাই 40 দেন তাহলে আলটিমেটলি মানে 40 দিয়ে শুরু 40 দিয়ে শেষ 40 দিয়ে শুরু দেখতে পাবেন মানে আপনি 60 ও দিতে পারবেন 60 30 ও দিতে পারবেন 1P এটা 1P 4 এই এন এটাই ভুল করতাম এরপরে মিলে দিতে পারতাম না কি ভুল করতাম হয়ে গেল মাসে একটু বললাম না যে একটা প্রবলেম ছিল এটা আপনি বললেন না যে কি হবে চাপ দিই এটা হলো 41 দিই হান্ড্রেড ছিল না আপনার মানে ইসের কিবোর্ড কেমন জানি হয়ে গেছে আগের মতো নাই মানে এই জায়গার কি সব কেমন জানি একটু ইয়ে ব্যাক স্পেসটা ইয়ে হয়ে গেছে রাইট ওই জায়গাটা কি জানি চাপতেছি আমি মনে হয়েছে যে এটা রেসপন্সটা ডিফারেন্ট ইনভার্টারের ক্ষেত্রে চেঞ্জ করতে খালি ইনভার্টার চেঞ্জ হয়ে গেল এটা চেঞ্জ হয়ে গেলে আপনার একটু আবার ক্রিয়েটে যেতে হবে যে বাই চান্স আমরা ইন্টারনাল চেঞ্জ করছি হ্যাঁ এখানে আবার ক্রিয়েটে যাবেন সেল ভিউতে যাবেন ফ্রম সেল ভিউ দিবেন অ্যাপ্লাই দিবেন মডিফাই দিবেন মডিফাই হয়ে গেছে মডিফাই কমপ্লিট চেঞ্জ আপনি আবার টেস্টে চলে যান টেস্টের জন্য চলে যান চেক আশা করি হয়ে গেছে আপডেট হয়ে গেছে এখন এখন আগের থেকে চেঞ্জ আপ করে দেখি না
ডিসপ্লে এখন এখানে কি করবো আমরা এখন আউটপুট দেখবো ইয়ারলি লঞ্চ করে সেট আপে যাই মডেল 20 জিপিটিকে 90 একটা মডেল বানাইতে হবে দিবেন আপনি এখন টিটি কি অল্টারনেট টিচিতেই ট্রানজিস্টরে মনে হয় করলে ভালো হ্যাঁ হ্যাঁ টিটি দিয়ে এটা অ্যানালাইসিস চুজ 100 ন্যানো মডারেট ইনেবল হয়ে গেল আউটপুট চলে আসে একমাত্র ওয়ান ওয়ান বাকি সব জিরো একটা জিরো থাকলেই জিরো। এখন আমরা যদি ক্যালকুলেট করতে চাই ক্যালকুলেটরে চলে যান এই ক্যালকুলেটর আপনি কি ক্যালকুলেট করতে চান ডিলে সিগন্যাল আগে সিলেক্ট করি পিটি জি আউট কন্ট্রোল সি কন্ট্রোল সি দা ফাইল আচ্ছা এখানে আপনাকে বলবে ইনপুটের সাপেক্ষে যে কোনো একটা ইনপুটের সাপেক্ষে দিলে এ সাপেক্ষে গেছে এখানে আমরা যদি এর সাপেক্ষে দেখি এটা এ দিলাম ক্যাডেন্স এখন আছে 1.2 ছিল না 1.2 থাকলে এটা 0.6 ডিলের জন্য 0.6 থেকে ডিলেটা লাগবে না তুই ফলিং টাইম কর একটা করলেই হবে অ্যাপ্লাই ওই লেআউটের আবার টাইম পাবে না লেআউটও তো করা লাগবে হয়েছে ডিলেট চলে আসে তুই ফলিং টাইম যদি কি করতে চান আবার প্রেস করেন আউটপুট এটা হলো গিয়ে 0.6 এর জায়গায় কত হবে 0 এটা 90% আর 10% রাইস টাইম রাইস টাইম ফল টাইম দিয়ে দেন মানে এই মাসে একটা দিতে হবে ঠিক আছে রাইজিং কেন হয়ে গেল আগে রাইজিং ছিল আগে রাইজিং ছিল ফলিং ইদার হবে ইদার আপনি কি চেঞ্জ করছিলেন না অটো চেঞ্জ হয়ে গেছে এই কিসের ক্ষেত্রে ইদার হবে কোনো কিছু এটা চেঞ্জ সবগুলোর ক্ষেত্রে ইদার হবে আচ্ছা আচ্ছা স্যার কিন্তু রাইজিং টাইমে রাইজিং তো শিওর তো এটা ফলিং দে তো আচ্ছা এটা হলো কি এমনি Same value আসে কিনা? সেম আসে কিনা ইরেজ করা লাগবে। ইরেজ করা লাগবে না ফলিং দে নাকি না এটা তো ফলিং টাইম হইতেছে এটা আসেই না এই যে গালিব কতদিন দেখছিলাম আসেই না কেন জানি রাইজিং আসলে একটা রাইজিং দিলে তো আসে রাইজিং দিলে আসে না অ্যাপ্লাই কর আগে অ্যাপ্লাই কর রাইজিং এ আসবে অ্যাপ্লাই কর একটা রাইজিং একটা ফলিং স্যার এরকম টাইপ ছিল সেকেন্ড দাঁড়া রাইজিংটা কেন না সিলেক্ট আমাকে রাইজিং তো হ্যাঁ ফিরে আউট রাইজিং আসে ফলিং ঝামেলাটা হইতেছে তোর ফলিং এ আউট হইল ডাকবো কবে কারে রাখবো মারো
বল এই মারো বল মারো এই ফলিং টাইমটা আসতেছে না কেন দেখতে একটু। আচ্ছা এখানে কি ফলিং দিতে হয় নাকি যা ছিল তাই থাকে? ফলিং টাইম বের করতে গেলে এই জায়গাটা কি দেয়? টাইপ কোন এজ টাইপ? এগুলো কি দিতে হয় এটা বল? দাঁড়া রাইস টাইম ফল টাইম বের করতেছি, এগুলো কি চেঞ্জ করতে হয় নাকি না? এক কথায় অ্যান্সার চাই, এক কথায়। মানে দুঃখে তো দিবি আমার এই চলে গেল কি চলে যায় না এটা আবার। ইটস টাইপ 1 ফলিং ইটস টাইপ 2 ফলিং তো দিল না তো দুইটা ইয়া না ফল টাইম বের করতেছি। তো এই ফলিং দিব নাকি ইদার রেখে দেবো? ফল টাইম বের করার সময় ওখানে কি দেওয়ার লাগে? রাইজিং এর সময় কি করবি দুই কি রাইজিং দিই রাইজিং দিস না রাইজিং এ তো দেই না, আমি তো দেই না, ভাই বলতে দেওয়া লাগে। এই না 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 কি দাঁত দিলে হয়? কর বের কর, কনফিউশন না থাকে। এই তো তোর কাছে এইখানে কি আছে বাবা? এখানে কিছু আছে? এটা আমাদের আছে, আমিও আছি এখানে, সবাই আছে কবে? কত ভাই আমাদের যেটা কবে ছিল এটা মানে আমাদের ভিএলএসএ 1 কবে ছিল বিএলএসআই 1 3-2 তে 3-2 আমার এখানে কি ছিল 3-2 ফিলোসফি 2 মানে ফিলোসফি এখানে কি একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব কোর্সের ইয়ে ম্যাটেরিয়ালস আছে? আরে ভাই এটা তো ওই যে ক্লাসরুম ও আপনিও জয়েন করছেন আমিও জয়েন করছি যেগুলো জয়েন করিনি এগুলো নাই আমি ভাবলাম যে শুরুতে এরকম সব কিছু আছে। এই জন্য জিজ্ঞেস করলাম এটা কি আমিও আসতে নেই আমি তো এটা ঢুকি না আছে কিছু ম্যাটেরিয়াল আর এখান থেকে তো আমি এতদিন দেখছি শিখছি তো এখান থেকে আছে এখানেই আছে খুঁজে পাইতেছি না কোর্স 3-2 এর তো কোর্স ডেট করে দিয়েছেন ডেট করে তো থাকার কথা ভাই তো এখানে নাই হলো প্যারেন্ট তোর কাছেই থাকলে তোরটাই বের করতি। ওইটা আমার কাছে মানে বেশি ওল্ড আমি পারি না, এই জন্য শিখতে বলছি। ওরা সবাই পারে বেটা না না আমরা আড্ডা দিব না, এবার CG4 তুলবো, তুই এখন যা। বাইরে ভাই আমি ভাইয়ের আন্ডারে 3.25 পেলি আগের মিনিটে সবাই 30 পাইছে 200 করে দিল 30 দেখা দিত আজকে মিনিট ভালো শুধু ইলেকট্রনিক্স কুলিং এক্সাম দিব, তোরা পাওয়ার পার্টি কমিউনিকেশন পার্টি সব সহজ সহজ এক্সাম দিবি। এক্সাম দিই হ্যাঁ এক্সাম দিলি যে আমাদের মুস্তাফা একদম এক্সাম কেন পিছাবি? টাকা দিত এমনি সিলেবাস সহজ, পড়া সহজ, সবকিছু সহজ, আবার এক্সামও পিছাবি। ভাই কেডেন্সি কি করতেছে কি করতেছে আরে ওই আজকে ফলিং টাইম Falling time এই যে দুইটা ফল দিবি তারপরে দেখ না দুটা ফল দেওয়া হইতেছে না। তুই দে ভাই আমি কেন দিব টাকা কি রে ভাই আমার 3 লাখ টাকা এই যে দেখ সব কালেক্ট হয়ে গেছে না এজ নাম্বারে কোনো চেঞ্জ আছে? হ্যাঁ এজ নাম্বার কি সেম হবে না আলাদা আলাদা সেমই তো হবে আলাদা কেন এই সব ঠিক আছে। এটা কি ফলিং দেওয়া লাগে না যার তাই থাকে এটা না না ফলিং দেওয়া লাগে না Falling এটা দেওয়া ফল লাগে। টাইমই তো আসবে দেওয়া লাগে, অ্যাপ্লাই করেন এরপরে দেন তো করলাম apply। হ্যাঁ। এটা ইয়াতে সমস্যা হচ্ছে এটা এভাবেই আসার কথা ইরোর আসতেছে মনে হয় কোনো একটা হ্যাঁ, error জানতো? আসছে একটা, error। ইরোরটা কি আসতেছে দেখি ইয়াতে জানতো এই যে না। এটা একবারে ফার্স্ট ভার্চুয়াসের এটাতে এখানে একটা ইরোর দেখানোর কথা এখানে হচ্ছে ইভালুয়েশন ফেল এজ ওয়ান ফলিং এজ টাইপ দুটো চেঞ্জ করা লাগবে যেটা মনে হচ্ছে এজ নাম্বারটা এই জায়গায় ফেল লেখা আসছে এটা গালি বই এখানে আটকাই গেছে। আমার তো মনে পড়ে আমি যে ইদার আরে ইদার দিলে সাইজ চ্যানেল ফলিং সেম আসবে। হ্যাঁ ইধার দিল বেটা কি আরে। করছে রে এটা কি একই একই
একই সংখ্যা দুটো এজকে আমি দুটাকেই ফলিং বলছি। একটা রাইজ একটা ফল আসবে না, এজটা চেঞ্জ করে। না না, আপনি ফল টাইম বের করতেছেন এই জন্য। আপনি যদি রাইজ ফল রাইজ না তাহলে এস তো তুই দুটো এস তো না এই টাকাটা একবারে চলে যাবে। পিরিয়ডিসিটি কি 2 থাকে? পিডিসিটি হাতে নেই। শাফিন ফলিং টাইমে ঝামেলা কই হচ্ছে দেখো। ওটা ঠিকই আছে ভাই, সিরিয়াস ঠিক আছে, ফলিং টাইমের সিরিয়াস ঠিক আছে। আপনি কোনটা ইয়া বের করতেছেন? ইয়াটা বের এটা করতে না, তো এখানে 2 নাম্বারটা তো নাই। আপনি যে ইয়া ক্যালকুলেশন করছেন ওটার মধ্যে আপনার 2 নাম্বার এজের ফলিং তো নাই। ও তাহলে এজ 1 দিব। এখন দেন আর কি কি করব, 2 নাম্বারটা যে দিছেন আপনারটার মধ্যে 2 নাম্বারটার ইয়া তো মানে ফলিংটা তো নাই। এবার তো বুঝে বুঝে করি নি। আমি তো মুখস্থ ছিল। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ বুঝে গেলাম, একটা কনসেপ্ট বুঝে গেলাম। এই পিরিয়ডিসিটি 2 হবে না মামা? হ্যাঁ পিরিয়ডিসিটি 2 ভাব কোনটা পিরিয়ডিসিটি, ওগুলো যেগুলো আছে ওগুলো ওগুলো চেঞ্জ নেই, ওগুলো 1 হবে। 1 হবে। পিরিয়ডিসিটি 1 হবে। হ্যাঁ পিরিয়ডিগুলো চেঞ্জ, পিরিয়ডিসিটিতে আপনি তাহলে আগে থেকেই তো 1 ছিল, 2 ছিল কেন? আপনি 2 বানিয়ে দেন। আচ্ছা আচ্ছা এখন 2 দিয়ে দেখতো ইয়াতে ফল, এই যে ইয়াতে পিরিয়ডিসিটি 1 না, ওইটা না, ইয়াতে দিবি 2, এজ নাম্বার দিবি হলো 2 আর ইয়ে পিরিয়ডিসিটি 1 হবে। আপনি এই যে পিরিয়ডিসিটি 1 হবে। 2 দে তো এজ 2 এর পরে H2 ও হ্যাঁ, এখন হবে, এখন বের হবে। না ওই যেটা ঠিক আছে, দুইটাই মেনটেন করা লাগে। দুটা মেনটেন করা লাগবে না, ঠিক আছে। বহুত ইয়া হয়েছে, এখন 1 দিয়ে করাই ভালো। কর 1 দিয়ে কর ভাই, আর 2 এ যা জীবনে 2 দিব না ভাই। থাক, ওদিকে আসবে কি আসবে না তো খেয়াল করার টাইম। শিক্ষা হয়ে গেছে। তুই ফলিং এ তো এজ 2ই হবে, Layout কারণ এ আপনার রাইজিং এ দেখেন, রাইজিং কোনটা, রাইজিং এইটা আপনার রাইজিং এজ বলতে এইটা বোঝাচ্ছে ফলিং এর জন্য কি আপনি রাইজিং এজ দিচ্ছেন 1 কিন্তু ফলিং এ দিচ্ছেন 2। কথা না, এই আউটপুটে H2 আছে but আপনার দেখেন নাই, H2 এটা নাই। এই আমি বলি পিওডিসিটি মানে কি, ফার্স্ট পিরিয়ডে আপনি দেখতে পারেন, ফার্স্ট পিরিয়ড আমার কতটুকু এখান থেকে এই পর্যন্ত, আমি তো ফার্স্ট পিরিয়ডে দেখতেছি, আমার ফার্স্ট পিরিয়ড এখানে কোন করতে, এখান থেকে এই পর্যন্ত না, যে এখান থেকে ফার্স্ট পিরিয়ড হলো এই পর্যন্ত, তা ফার্স্ট পিরিয়ড আমি সেকেন্ড ইজ দিচ্ছি এই যে এটা। আরে না, এখানে তো তোর এতটুকু পর্যন্ত হইলো, মানে এখানে তো এখানেই ফার্স্ট পিরিয়ড হইতেছে, এটা হ্যাঁ। আউটপুটে যা, আউটপুটটা দেখা না। ওই গ্রাফে দেখা ওখানে আর কোনো আউটপুটটা সেকেন্ড দেখা। পিরিয়ড নাই আর কি। সেকেন্ড এখানে- পিরিয়ড না, ফার্স্ট পিরিয়ডের কথা বলতেছি, আর আউটপুটে যাবে এটা আরে ওইটা এখানেই ভাই, কাইটা দিছিস নাকি এটা মিনিমাইজ করতে। হ্যাঁ কি রে ভাই, এটা রান দিয়ে দেন, রান দিয়ে দিলেই চলে আসবে। এটা রান দিয়ে দেন। রান সবই ঠিক আছে, রান দিয়ে দেন। রামদে ওটা ওখানেই যাবে যেখানে আছে। এই তো। ইয়া কো ডিফারেনশিয়েট করো। কাটে গেছে। দেখেন এখানে আপনার ফুল এজ কোনটা, ইনপুট আউটপুট কোনটা, এটা কোনটা, ইনপুট আউটপুট এটা আউটপুট। এই যে দেখেন ফুল একটা যদি এটাকে আপনি ধরেন, আপনার এখানে টাইম পিরিয়ড কোনটা কত এরকম আসে ভাই, ইনপুট আউটপুট এরকম একটা কিছু আউটপুট এন্ড এন্ড আউটপুটের কি আমরা ফলিং এজ দেখি, আউটপুটে দিয়ে দেখি। ধরেন এটা যে রাইজ করছে আপনার ফল করছে, এখানে তো ফল করছে, তাহলে আপনি যে এজ 2 দিবেন ঠিক আছে, তা আপনার তো ফুল ধরেন টাইম পিরিয়ড যদি এতটুকু হয়ে থাকে তাহলে তো 80 দিবেন। আপাতত এক্সামে পাস করাটাই মুখ্য বোঝা না, তারপরে তুই আগা লেআউটে যা। আমি বলি এটা এজ না, আমার মনে হয় এই টোটালটাকে একটা এজ বলে। না 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 সেকেন্ড সাইকেল ওখানে লিখে আছে, এখানে দেখ ক্যালকুলেটর আবার যা এই পাশে এজ টাইপ ফলিং এজ নাম্বার 1 লিখছো, মানে কি প্রথম এজ বুঝাচ্ছে, এজ থাকে প্রতিটা উইক মানে আপনার হলো ইয়াতে ওটা আপ এন্ড ডাউন। প্রতিটা 5 উইকে আপনার দুটো এজ থাকে, একটা রাইজিং এজ একটা ফলিং এজ। আর আপনি এখানে কি দিচ্ছেন, এই যে এখানে পিরিয়ডিসিটি 1, এই জিনিস ইনশাআল্লাহ এক্সামের পরে মাথা থেকে বের করে দিব। রাইজিং ইজ 1, রাইজিং ইজ 2, রাইজিং ইজ 3। এই জিনিস ইনশাআল্লাহ এক্সামের পরে মাথা থেকে আউট করে দিব। আপাতত সব বন্ধ ভাই দিব। ভাই এখানে দেখানো আছে, এখানে এজ নাম্বার এই যে এখানে সব দেখ 1 দিচ্ছে, এই যে 1 দিচ্ছে। না না এই যে এটা ফলিং এজ আচ্ছা লেআউটের দিকে তাহলে হয় নাই, কি আর করবি? আচ্ছা এটাই দেখ, দেখেন একটা ফলিং দিয়ে একটা রাইজিং, আমার এটাই মনে পড়ে যাচ্ছে, মানে বুঝে করার একটা ব্যাপার আছে যে আমি কোন এজের ইয়াটা চাচ্ছি সেই অনুযায়ী ওটা দেওয়া লাগে। তোর ডাইরেক্ট পরীক্ষা হলে ফলিং টাইম আর রাইজিং টাইমই চাবে, এত কিছু চাবে না। মানে আপাতত লেআউটে যাওয়া যায়, এটা হচ্ছে 4 নম্বর।
আর এখানে রাইজিং এর ফলে আলাদা করছে কারণ নির্দিষ্ট একটা জায়গার লেটটা বের করছে, মানে ওটা চেঞ্জও করা যায় রিকোয়ারমেন্ট অনুযায়ী। ইনপুটের সাপেক্ষে কেন করছে এটা তো না ভাই, তুই প্রসিড কর আর 15 মিনিট না, বাকি আছে। দেখি। না আর দেখি কি ব্যাপার। পাড়া, তুই ডকুমেন্টটাই পাড়া, তুই লেআউট এটা তো ক্লিয়ার লেআউট ইনভার্টারের ক্ষেত্রে বুঝছিস দুইটা ইনপুট, যে কোনো একটা ইনপুটের সাপেক্ষে করা যায়, এই জন্য ইনপুটের সাপেক্ষে করছে। বলো। হ্যাঁ, ঠিক তুই আছে। লেআউটে চলে layout এ। প্রোপাগেশন দিলে বের করা শিখছেন? হ্যাঁ দিলে না প্রোপাগেশন দিলে একটা রাইজিং আছে, একটা রাইজিং দিলে একটা ফলিং। আর এটা প্রমোশন যেটা 0.6 160 160 টা প্রোপাগেশন। হ্যাঁ ঠিক আছে আগাও। এরপর হলো গিয়ে পাওয়ার বের করা, ঠিক আছে? পাওয়ার কেমনে বের করা? পাওয়ার বের করার জন্য আপনার করতে হবে হলো গিয়ে এডিএল যাবে না সেটা, না সেটা পাইনি, টুল সেট করছে, ক্যালকুলেটরে যাবে না, প্যারামেট্রিক অ্যানালাইসিস, রেজাল্ট ব্রাউজার ট্রাম সে আসলে না কেন কিছুটা ভাবতেছি এই জন্য এত কিছু মনে থাকে না, এটি হলো জ্ঞান সেটা ভেরিয়েবল তো কিছু করি না, ভেরিয়েবলের কাছে ভেরিয়েবলে ইউনিট এর আগে কিছু একটা যেন চেঞ্জ করে কপি ফ্রম সেলভো ছিল তো। না এখানে না, তার আগে একটা কিছু চেঞ্জ করে, এটা না এই সিমুলেশনে যত এই গালিবকে পাঠাতো, গালিব ওই যে ওই এখানে যাতো। হ্যাঁ প্যারামেট্রিক অ্যানালাইসিস, না প্যারামেট্রিক না, আমরা প্যারামেট্রিক করে নিই গতবারে। আমিও প্যারামেট্রিকই চিন্তা করছি, প্যারামেট্রিক না, দাঁড়ান আরেকটা জিনিস বাকি আছে অপশন। গালিব এই যে পাওয়ারটা একটু দেখায় দাও তো, গালিবকে দিয়ে দেয়। পাওয়ারটা কোন জায়গায়? গালিব এই যে পাওয়ারটা। আউটপুট অলরেডি সো হ্যাঁ ডিসেবল। এই তো ও আউটপুট সেভল, ওকে। তারপরে আপনি একটু জানো আগে ই করতে হবে, আবার এর দিতে হবে, নাম দিয়ে তারপর যেতে হবে, গুড। এই যে ওইখানে যেতে হবে, আবার যেতে হবে তারপরে আবার এটা দিয়ে যেতে হবে। ওই এডিএল এর এই যে এই আপনার বাবা। হ্যাঁ আলাদা করে ফেলে এবার টুলস ক্যালকুলেট। এবার ক্যালকুলেট। থ্যাংক ইউ গালিব, থ্যাংক ইউ। এই দেখাই দিয়ে কমপ্লিট করে দিয়ে যা। পাওয়ার ক্যালকুলেট করো, পাওয়ার থেকে এবার এই পিডব্লিউ ওয়েবে যেতে হবে, হয়ে গেলাম। ওয়েবে যাই এখন ওই যে ওই গ্রাফে যাই পাওয়ারের উপর ক্লিক করতে হবে, গ্রাফিক আমরা যাব। ওইখানে যাও, এই পাওয়ারের উপর টিপো, এই যে দিছি পাওয়ার। হ্যাঁ ঠিক আছে। এবার না এই স্পেশাল ফাংশন এভারেজ, স্পেশাল ফাংশন, তারপর এভারেজ, এভারেজ 4 নাম্বার। নাইস। দে এবার গ্রাফ। এই তো সুন্দর পাওয়ার বের হয়ে আসছে। লেআউট, লেটস গো টু লেআউট। 50% ভাই লেআউটটা করে আমি ভিডিও করতেছি, পারলে করতেছি। এটাতেও করতে পারেন অথবা এটাতেও করতে পারেন। এটাতেই লেআউট যদি করি, ওকে। এটাতে যদি করি, এখানে তো আমার যে ভিডিডিআর গ্রাউন্ড নাই, সিম্বল আছে বলে এখানে আছে কানেক্টেড। সেট নিউ অটোমেটিক তো সেলফি হতো। কি আসলে আন্ডু করতো, ইউ দিয়ে আন্ডু কর। আরে না ভাইয়া, সিমুলেশন হয়ে গেছে তো আর আন্ডু হবে না। কিছু একটা চাপ পড়ছে আপনার এই কিবোর্ডটা, আমি ফ্যামিলির না তো।
লেআউট লেআউট কি অন হয়েছে? হ্যাঁ লেআউট অন হয়নি? কেমনে বুঝবো? এই যে, এই সেই অ্যাক্টিভিটি এই যে এটা কি চাপলি? ই ই চেপেছে। ই চাপ দিয়ে আপনার লাগছে কি অন করা দরকার ছিল ভাই? পিন নেম সব দরকার ছিল করছে সমস্যা নেই। আর কি ছিল? ওকে টাকা লাগলে বল, এখন কল করছিস। ডাকবেন এখানটা চেঞ্জ করে এখানে আর কিছু না, এখানে হলো গিয়ে 0.1 এই মারুফুল 0.011 ব্রো একটু দেখো তোমার চোখ কি বলে। কিসে আমরা লেআউট ডিজাইন করছি। লেআউট এই নিচেরটা 0.05 হবে, এটা নিচের দুটো এক্স আর ওয়াই। এই দুটো ঠিক আছে 0.1 0.01 হ্যাঁ ঠিক আছে, পয়েন্ট 0.005। 005 0.005 তুই বস এখানে। না ভাই ওকাত নাই ভাই। এরপরে এরপরে বল। এখানে এখানে কিছু নাই, আরে ওটা কিছু না দিন যায়। তারপর ওকে এই যে স্টপ 0, এখানে স্টার্ট 0, স্টপ 10 দে। স্টপ 10 স্টপ 10 হইছে স্টপ 10 0.1 101 0.005 1005 তোকেও পাঠিয়ে দেবো ভিডিও, তুই চিন্তা করিস না। ওকে আমি বুঝতে পারছি ভাই, আমি আর করবো না এইটা ওই না এনি অ্যাঙ্গেল করতে হবে এনি অ্যাঙ্গেল কেন করব, বর্তমানে দরকার হ্যাঁ আমার এনুয়াল গুলো কই, আমি এনুয়াল পাচ্ছি না। এনি অ্যাঙ্গেল এখন করা দরকার নাই তো, এবার কানেক্ট তখন লাগবে তো। আমার জিনিসগুলো কই, কিসে জিনিস এটা আসে নাই তো, আনা আসে নাই? না কেমনে আনবো? কানেক্টিভিটিতে যান ও আচ্ছা মানে প্রথমেই আসে না। না আগে তো আইডিটা তারপরে যে জেনারেট অল ফ্রম সোর্স জেনারেট অল ফ্রম সোর্স এখন তারা এই আর থামো একজন আস্তে আস্তে টিআর বাউন্ডারিটা উঠে এটা দেওয়া যাবে না। আচ্ছা ওকে ফাইন, তারপর আইও পুটসে যা। মিনিমাম স্পেসিং কমাইতে হবে 0.1 না 1. আরে ওটা পরে থাকো, কোনটা আচ্ছা দিয়ে দে এটা তো কমানো লাগে না, আচ্ছা দিয়ে দে 0.1 দিয়ে দে এটা তো কি কিছু হলো আমি জানি না, এটা বলছিল বলছিল 0.1 দিয়ে দে 01 না 0.1 আমি জানি না এটা আমি 0.1 ঠিক আছে। তারপর বা 1 2 এরকম কিছু যাই, এখন সব কিছু চেক করে সব ঠিক আছে কিনা। 0.12 0.12 দিয়ে দে 0.12 দিলাম এটা তো না কইলে আমি করছি, মিলছে তো সব। মিলে আরে আচ্ছা হোক, Spacing-টা সমস্যা নাই আর স্পেসিং তো আমরা ভাই ইয়া দিয়ে দিই, ওই যে এ দিয়ে চাইটা যে দেয়া লাগে এটা, মানে আপনার এটা দিয়ে এখানে টু করা লাগে এটা বলে এটা বলে হ্যাঁ, এটা সব জাস্ট চেক করবি ঠিক আছে কিনা। আর এখানে আমরা লেভেল চেক করবো যে ক্রিয়েট লেভেল দিয়ে দে, ওইটা মেটাল 1 দেয়া লাগবে, সব মিডল ওয়ান কোনটা মেটাল। থাম এটা মেটাল 1 এ দেয়া লাগবে কিছু তো চেঞ্জ করা ছিল না মাইক দে তো সেই তোরা দুজন যে কাজ কেমনে করি আমি বুঝতে পারলাম না কানেক্টর গুলো জাস্ট ভাই মেটাল 1 হবে, সবগুলোর ক্ষেত্রেই হবে। খালি কানেক্টর গুলো মিডল ওয়ান হ্যাঁ আর বাকি সব পলি বাকি সব পলি দেয়া গেল সব। একটা সিলেক্ট করলে সবগুলো একই হয়ে যায় সরাসরি শুধু মেটাল 1 দিতে পারছি, এখানে কেস করতে পারছি, তারপর ওই যে অপশনে যাইতে বলছে। বাংলায় বল প্রথমে তো মেটাল 1 শুধু এ আর বি মেটাল অপশনে যাইতে হবে, আর থাম এটা পরে আগে হচ্ছে এই মেটাল দিলে সবগুলো মেটাল হয়ে গেছে অটোমেটিক, সমস্যা নেই এবার অপশনে যা 0.01 দিতে এটা। 101 এটা কি হাইট ওকে না ওকে দে, এটাই যে আমাদের যে লেভেল গুলো আছে না ভিডিটি বা এগুলো লেখা থাকে ওগুলো আর কিছু লাগবে না, ওকে দে জাস্ট খালি এটা চেঞ্জ করবি 0.01 উপরে ওকে হ্যাঁ এটা হলো লেভেল 0.01 না আর 0. হয়ে গেছে 0.1 হয়ে গেছে না হয় নাই পয়েন্ট 0.01 না 0.1 পয়েন্ট আর আবার 0 টাকা। হ্যাঁ এবার 0.1 না আচ্ছা আচ্ছা 0.1 এটা হলো আরো লেভেল হ্যাঁ এটা ঠিক আছে, এগুলো সব ঠিক আছে। ডিফল্ট কি দিচ্ছে ডিফল্ট তাই শুধু একে মেটাল 1 আচ্ছা, ঠিক আছে এবার চুপ এবার আমি বলি শোন এটা এয়ার বাউন্ডারি বাদ বা তোরা তোরে একটা কথা তোরা তিনজনে মিলে যেমন পেঁচাইছো আমি ইনপুট এটা মেটাল 1 হইছে আর এখানে কিছু এখানে নাই Apply দে। ক্রিয়েট অ্যাপ্লাই দে ক্রিয়েট লেভেল ক্রিয়েট লেভেল অপশন 0.1 এটা 0.1 ওকে এটা অ্যাপ্লাই সব মেটাল 1 হয়ে গেছে ওকে এখানে অ্যাপ্লাই দেওয়া লাগতো আর না ওকে দে ডিরেক্ট আইলে হয়ে যাচ্ছে। অপশনসে যে ঠিক করছো চলে আসছে সব চলে আসছে ওখান থেকে আর কিছু ছিল গালি তারপরে আর আর কিছু মামা না আর কিছু ক্লিয়ার এখন কি করব হুম এখন কি করব এখন এটা রং করা লাগছে। কেমন করে
হ্যাঁ, এই অবজেক্টে রাইট ক্লিক কর, করি নেই কোন অবজেক্টে রাইট ক্লিক কর, অবজেক্টে রাইট ক্লিক এটা রাইট ক্লিক নেভিগেশন এখান থেকে দেখ নেভিগেটর, অবজেক্টে রাইট ক্লিক নেভিগেটর অন করলাম আচ্ছা নেভিগেটর এখন দেখ নড়া, দেখ কানেকশনগুলো দিতে পারবি, এখন ইয়া কর, আর মানে এখন মানে জাস্ট তোকে ইয়া করতে হবে, কি বলে ওটাকে, মানে কানেকশনগুলো যাতে ওভারল্যাপ না করে, just তোর মতো মানে সুবিধা মতো ইয়াতে টাইনা টাইনা সরাই নিয়ে যাবে। একটু টানাটানি শুরু কর 1 মিনিট দাঁড়ান ভাই, আগে বুঝে নেই আমি এটা এটা এমনি বোঝা লাগবে, কিচ্ছু লাগবে না এখানে, তুই ওখানে যা, শর্টকাট পরীক্ষা হবে শর্টকাট। না আসিস না, এখানে কানেকশন দেখাবি, জাস্ট তুই দেখবি যে আমার দেখ এটা ধর আমি সিলেক্ট করছি, টানবো, দেখ তার মানে কি অ্যালাইনমেন্ট সোজা হয়ে গেছে না, একটা লাইন ক্রস হইতেছে, তো আমার এই দুটোর সাথে বা এটা যদি এই পাশে রাখলে বেশি করতে দরকার না, আমি এটা এখানে এই শুনে রাখছি, ঠিক আছে এটা কি আমাদের দেখি, ইনভার্টারের আচ্ছা এই জিনিসটা আমরা যদি এখানে এরকম রাখি, ভাই কঠিন, কি কঠিন জিনিস হচ্ছে, এটা কি ম্যান, তুমি আকাম মারি দিছি ধর বেটা আঁকা মারবো কে, থাম। এটা ইনভার্টার আছে। এই গানে ভাবে যেমনে ছড়াই দিই পরে আছে। ও তার দুইটা গুলোই মানে লাগাই দিয়েছে বক্সের ভিতরে বল রেখে যায়। Relax, man, আস্তে ধীরে আগে। আমরা করতেছি কি আমরা বলবো আর আমি মিলাইতেছি যে কানেকশন দিতেছি, আমার ইজিলি কানেকশন দেওয়া এটা করতেছি, দেখ যখন আমি এটা টানতেছি যে অনেকগুলো তার দেখা যাচ্ছে, আমি এখন কানেকশনটা দেখতেছি কোনটার সাথে কোনটা কানেক্ট আছে, ওই হিসেবে বসানোর চেষ্টা করছি। এটা কি মনে রাখা লাগবে না আপনাদের সুবিধা আচ্ছা আমি একটু করে দিলাম, আমি করে দিই দেখ তুই আবার বলবি যে ভুল হচ্ছে না বেসিক্যালি কিন্তু এতগুলা গেট এটা কিসের ক্ষেত্রে আসে ভাই, এক্সো কি করতেছি, এন্ড খালি এন্ড ক্যান্ডি এতগুলো জিনিস আসছে, এন্ডে এতগুলো জিনিস এই যে দুটো কয় ইনপুট এন্ড নিছে এটা, দুই ইনপুট এন্ড এত কিছু আসার কথা না, আর আমি তোর বলতেছি কি দুটো আসবে? পিমস, দুটো ইনমস, একটা ইনভার্টার শেষ। এই যে পিমস এনমস ইনভার্টার আমরা নরগেট করছিলাম না, নরগেটে এত কিছু আসে না, আরে নর গেটে তো 4টা আসবে নরগেটের চাইতে নর গেটে না 6টা আসবে ও আচ্ছা নরগেটে তোর ইনভার্টার নরগেটটা হচ্ছে সহজ। এগুলো আবার কি এগুলো হলো এই পিনগুলো যেগুলো ওগুলো সরায় জায়গা মতো নেওয়ার লাগবে আপনার। পিন পরে শোনা লাগে, আগে এগুলো ঠিক করা নাকি, মানে সাজায় না দেবে, পিমস একসাথে করে এনমস লাগ দিয়ে দিবেন, তাহলে ইজি হবে। গেল আচ্ছা আপনার তো যে পলি টানা লাগবে না, পলি টানা অ্যালাইনমেন্ট করতে হবে, এগুলো এখন ছাড়া চুজ এগুলো দেখার মুখ্য বিষয় না, তো পলি টানার জন্য অ্যালাইনমেন্ট করতে হবে পিমস আর এনমস, আগে তুই অ্যালাইনমেন্ট কর ওই একই সেটা সমস্যা নেই, অ্যালাইনমেন্টটা করতেছি 1 মিনিট ভাই আমি ওই একই জিনিস। নিচে যাই এই তো তার জন্য আমি ওই এনি অ্যাঙ্গেল করতে বলছিলাম, এনি অ্যাঙ্গেল আচ্ছা আচ্ছা এনি অ্যাঙ্গেল করি না এইজন্য করলে যে কোনো দিকে আর এনি অ্যাঙ্গেল না করলে এটা করানো যায়, এটা ওয়েস মানে এনি অ্যাঙ্গেল করলে সমস্যা কি, মানে খুব বাঁকাটা হয়ে যায়, আর এখানে তো সবসময় ওই Alignment থাকে থাকে। অ্যালাইনমেন্ট থাকে, এটা টানার ওয়ে হইলো তুই ধর একবার সিলেক্ট করলি, করার পর যদি যে কোনো একদিকে যেতে পারবি, ধর তুই বামে নিবি, বামে যাবে, যাওয়ার পর তোকে আবার কার্সর সাইডে দিতে হবে, তারপর দেন আবার উপরে নিতে হবে, তাহলে তুই ইজিলি নিয়ে যেতে পারবি। তাহলে যেটা জানো সেটা ভাববা না, তাহলে ওইটা দিয়ে হয়, অন্য কিছু দিয়ে হয়, বুঝছো খালি কি করতে চাচ্ছিস? আরে ভাই তুই আগে প্রথম এগুলো তো দরকার নাই, তুই এন গেট এগুলো পরেই দরকার, এই খালি এনমস আর পিমস গুলো ঠিক কর, পলিটা না লাগে, বুঝবো কেমনে রে কোনটা এন কোনটা পি ওই উপরেরটা আপনার ভাই যেগুলো লাল লাল লালটা দেখতেছে, P আর হলুদটা লালটা হলো পি, ও আর এই হলুদগুলা এন হ্যাঁ হলুদ এই ইনভেস্টটা এর সাথে ছিল ইনভার্টারের। এটা এখানে ছিল আপনি বুঝতে ওইটা ওই পাশে নিয়ে গেলে বেশি পড়া, তোর এটার সাথে দেখ এগুলোর সাথে বেশি মিলতেছ না, ওইখানে নাই যেটা আউটের সাথে থাকবে সেটা এই যে ইনভার্টার, এটা এখানে আছে এটা আউটের সাথে যেটা থাকবে সেটা কিন্তু ইনভার্টার, ওটা সেকেন্ডের সাথে লাগা, এটা সেকেন্ডের সাথে মাঝখানে আছে, হ্যাঁ আর আরেকটা যেটা আউটের সাথে আছে দেখ, একটা আউটের সাথে থাকবে, ওইটাকে ওই পাশে নিয়ে যা, হ্যাঁ নিয়ে গেছিস, এখন এখানে অ্যালাইনমেন্ট করতে হবে, অ্যালাইনমেন্টটা দেখে আউটটা সরাই আউট ছড়া লাগবে না, ওটা থাক, আমার মেন কোয়েশ্চন পলিটা না, এটার সাথে এটা কানেক্ট থাকবে, এটার সাথে এটা কানেক্ট থাকবে, তিনটা যদি এক লাইন আনতে যেতে কেন পলি কানেক্ট আছে না, পলি কানেক্ট কার সাথে আছে এটা চেক করুন, পলি কানেক্টটা কেমনে বুঝবো এই ভাই যে সবুজের সঙ্গে সবুজ কানেক্ট দেখেন, ও এই দেখেন কানেক্ট দেখতেছেন, এই সবুজের সাথে সবুজ কানেক্ট আছে হ্যাঁ দেখেন এই যে হ্যাঁ হ্যাঁ আছে আছে হ্যাঁ, এই জন্য এটার সাথে এটার সাথে আমার এটা অ্যালাইনমেন্ট, আমাদের অ্যালাইনমেন্ট করতে গেলে আমাকে প্রথমে এতে চাপ দিতে হবে, এতে চাপতে হবে হ্যাঁ প্রথমে আমি ধরেন এতে চাপলাম, হ্যাঁ এ চাপলাম, হ্যাঁ আসছে দেখেন একটা আসছে, এখন আমি F3 চাপবো, আপনার কি F3 কি ফাংশন চাপা লাগে না ডি চাপলাম, নরমাল চাপলেই হবে F3 F3 এখন দেখেন এখানে নো স্পেসিং আছে না, আমরা এখানে দেবো ইউজার স্পেসিং, এখানে করবো কত 2 দিব,
টুনা গালি আমি এগুলো জানি না। হ্যাঁ টু 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 ল্যাম্ডা আরাম দাদা এর আচ্ছা এখন টু দিলাম, এখন দিলাম দেখেন। আর আমি কাকে সরাইতে যাচ্ছি, একে সরাইতে যাচ্ছি ধরেন নিচে নিয়ে আসবো, তো আমি একে ক্লিক করবো, এই যেখানে হলুদ তার নাকি একটু জুম করা লাগবে এখানে, যাতে আউটার যে বাউন্ডারি আছে ওখানে ক্লিক করবো। ওইখানে ক্লিক করুন। হ্যাঁ এখানে ক্লিক করছি। হ্যাঁ এখন আমি রেফারেন্স কার রেফারেন্সে এর রেফারেন্সে সরাইতে যাচ্ছি, এখানে ক্লিক করবো, এখানে সরে গেছে যে টু চলে আসছে। নিচে চলে হ্যাঁ এখন কাহিনী দেখেন, এখন আমার কিন্তু এই যে এক্স এক্সিস এর অ্যালাইনমেন্ট ঠিক নেই। এটাকে ঠিক করার জন্য আমরা কি করব, আবার এখন আমরা আবার এ চাপ F3 সরি এ চাপ দিয়ে F3 চাপ দিব। F3 এখন দেখেন নো স্পেসিং, আমরা তো স্পেস চেঞ্জ করব না, জাস্ট আমরা মাঝখানে ইয়াটা অ্যালাইনমেন্ট শেষ, এই জন্য নো স্পেসিং দিলাম, দিয়ে আবার ইন্টার চাপলে হাইড হয়ে যাবে। এখন কি করব, এই যে মিডল পয়েন্ট খুঁজবো আমরা পলি, এই মিডল আসার কথা কি মিডল আসে না, এই যে আসছে, এই মিডল ক্লিক করলেন। মানে এই পলিটাকে সরাই ওই পলির সাথে আচ্ছা ভুল করছি, এটা দিলে হবে না, কারণ আমি আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে তাহলে আন্ডু করে আচ্ছা আনু করা লাগবে না, শেষ করলেন তো আপনি। আন্ডু পরে গালি পেটা ফরওয়ার্ড করে এটা কি শিফট ইউ চাপলে হয়ে যাবে, হয়েছে না, শিফট ইউ চাপলে হয়ে যাবে। হয়ে গেছে মাঝখানে এইটা হ্যাঁ ঠিক ছিল, ক্লিক করলাম। এখন কার রেফারেন্সে করবেন, এখানে বসাই দিব। হ্যাঁ দেখেন অটোমেটিক চলে আসছে। আচ্ছা এর আগে যে 2 সিলেক্ট করলি Perfect. ওই 2টা কিসের জন্য সিলেক্ট করলি? এই যে ভার্টিক্যাল স্পেসিং এর জন্য, একটা হচ্ছে x অ্যাক্সিস এর জন্য, একটা y অ্যাক্সিস এর জন্য। আর 2 সিলেক্ট করলি এই ডিসটেন্স 2 হওয়ার জন্য। আর যখন আমি এক্স এক্সিস এলাইনমেন্ট করব আমি দিব নো স্পেসিং। আমি এখন তোর সাথে আবার কথা বলি, দেখ তুই এটার জন্য কর, তুই এটার জন্য কর, ক্যান্সেল দেখ এটার জন্য কর, এটার জন্য কর, এটার সাথে এটা করব। না এটার সাথে এটা না, এটার সাথে তুই আগে এই ডিসটেন্স ঠিক করবি। এই পলির সাথে পলিটা ঠিক হবে আগে এই পলির সাথে এটা ঠিক করবে না, আগে এটার সাথে এটা লাগবে না। লাগবে না না ডিসটেন্স দুই ওই নিয়ে দুইটার মধ্যে ডিসটেন্স না পারে। ডিসটেন্সটা দুই নিয়ে আচ্ছা আমি একটু তাহলে আমার মতো আমি করি, দেখ এটা এখানে ধরলাম, আমি এটা কি করব, আমি অ্যালাইনমেন্ট আগে y এর পরে F3 তে যাব, স্পেসিং স্পেসিং 2 দেয়া আছে, ওকে ফাইন। টাইট কর এটা ওকে হইলো, এবারের আউটার শেল আউটার শেল ক্লিক কর। আউটার শেল দুই দূরে চলে গেল এখন অ্যালাইনমেন্ট ঠিক কর, এটার মিলে ফেজার মিলে এ F3 নো নো স্পেসিং ইন্টার ইন্টার। তাড়াতাড়ি কর, মাউস চাপলে মাঝখানে লাইনটা সিলেক্ট হবে দেখ আগে হ্যাঁ পারফেক্ট, সেই 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 চলে গেছে চলে সেরা সেরা। এবার এটাও সেম কাজ করবে এই এই পাশেরটা সেম এটাও লাগানো ফার্স্টে দিয়ে এটা এর অ্যালাইনমেন্ট আনা লাগবে না। একটু চাপাই লাগবে একটা কাজ কর, এইটা অ্যালাইনমেন্টটা সোজা কর, নাহলে কিন্তু এক একটা এক এক রকম হয়ে যায়, মানে তিনটা কিন্তু সমান থাকবে না। একটা এখানে সেম ভাবে করতে পারবি, এটাই তো বলতেছি, নো স্পেসিং দিয়ে করতে পারবি, এই যে মিডল এখানকার মিডল পয়েন্ট দিবি। ক্লিয়ার আমি বুঝতে পারছি। আমি এখন করতেছি আগে এখানে ওইখানকার পলি নাও লাগবে না, সাইডে নে, যদি পলি নিয়ে করলে হবে না। আগে F3 নিবি না আগে, আগে মাঝখানে দুই গ্যাপ নিয়ে নিন তুই F3 নিবি না? হ্যাঁ হ্যাঁ নিবি স্পেসিং F3 ইউজার স্পেসিং এন্টার। এই দুই মাঝখানে দুই হয়ে যাবে আউটার শেল হয় না, ক্লিক হয় না, এ F3 খেয়াল লাগবে লাগবে না একবার হয়ে গেছে বললে আউটার শেল এটা সেকেন্ড ট্রানজিস্টর অ্যালাইনমেন্টের পর কি করতে হবে? এখন হয়ে গেছে। এখন এখন তুই বলতেছিস এটা না, এখন ওরকম কিছু করার দরকার নাই, আমি বলি থাম থাম, আমি তোকে দেখাই, Alignment আমি তোকে দেখাই তারপরে বুঝবি তুই। দাঁড়া এটা করলাম, আচ্ছা, এখন কর। এটা F3 তে চাপ দিব, নো spacing স্পেসিং এ দিব, ওকে দিব। এখন আমি এটা কি করব, আমি এইটা ওর সাপেক্ষে নিয়ে এটা না এটা দিস না ওটার সাপেক্ষে এটাকে নিয়ে উপরে তুলে হ্যাঁ এটা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এটাকে নিব না, হ্যাঁ, হ্যাঁ এটাকে এটা সাপেক্ষে নিয়ে নিই। যেটাকে এটা নিব না করলে ওটাকে, সমস্যা। তারপর এরপরে এইটার হয়ে গেছে বুঝছে হইছে, ইয়া কর, জুম আউট কর। পারফেক্ট। এখন আবার এটা তো এটার লাইনে আছে, এটা কি এটার লাইনে আনবো, একই কাজ করি না? ওটা দরকার নাই, ওটা আগে আছে, আগে আছে না, আছে না? হ্যাঁ, ওটা একই আনিনি, সমান আমরা সমান। আনিনি। মারুফুল আনসার ওটাকে না না দরকার নাই, ঠিক আছে। এইটা আচ্ছা এই দুইটা আমি একটা কথা বলি, আপনার ম্যান্ডেটরি না যে আপনার এই সবগুলো রিলেটেড এটা থাকা লাগে, ম্যান্ডেটরি হলো এই স্পেসিংটা। আপনার এগুলা আচ্ছা মামা, কেমন আমি থাকবে তিনটাকে একসাথে লাইনে আনতে পারি না? তিনটার একসঙ্গে লাইনে বলতে এক লাইনে থাক, মরে তুই আর পেঁচাইস না, তুই আগা প্রসিড কর। তারপরে এখন ওই যে এখন জিএনডি ভিডিডি এই গ্যাপটা বেশি হয়ে গেছে যে, সমস্যা ওইটা না, ওইটার সমস্যা না। আচ্ছা আর এখন এগুলা এখন এগুলা পরে সরা, আগে কানেকশন দেবে এটা। কানেকশন দিব, পলিটান। পলিটান বাগে
পলি ক্যামেরাটা কন্ট্রোল শিফট ডাব্লিউ। কন্ট্রোল শিফট ডাব্লিউ। হ্যাঁ এবার পলি সিলেক্ট কর, ক্লিক কর, জুম কর আরো। আসে না তোকে? এখানে হ্যাঁ আসে না তো। আচ্ছা মানে আচ্ছা বুঝতে পারছি। এটা কি দিলি? একটা দাগ আসার কথা দিয়ে আমাকে ক্লিক না করলে আসবে না। থাম না, ক্লিক করা ছাড়া আসে। থাম, কি এত ছোট কে এই জিনিসটা? তো বড় লাগে অরিন্দমের, তো এই জন্য ছোট। এটা আমার না, এটা তো ভাই। এই যে এবার আসছে। এই যে পলি লেখা আসছে। এর আগে বার ছিল বলো। টাচ করা লাগবে। এটা কি করলি, কি ক্লিক করলি? এই মাসের সাথে এইবার আমি করি। জাস্ট ভাই কন্ট্রোল শিফট ডাব্লিউ করে দেখবেন একটা পলি লেখাই চলে আসবে, মানে গোলাপি হয়ে যাবে। গোলাপি? হ্যাঁ এই যেখানে যে পলি লেখা আছে এরকম চলে গেলে ক্লিক করবেন, শেষ। গোলাপি তো আমার ফেভারিট কালার। কন্ট্রোল শিফট ডাব্লিউ, তারপরে আর এই যে এখানে একবার এসকেপ করে আবার চাপতো, এসকেপ করে কন্ট্রোল শিফট কই গেল ডাব্লিউ, এটাই তো ডাব্লিউ চাপছে। এখন নিয়ে যান কার্সরটা, এটা এই যে পলি চলে আসে না, আচ্ছা এই যে পলিতে এখানে একটা ক্লিক এখানে করবেন, একটা ক্লিক শেষ। ও নিয়ে চলে যাবে, এখানে লাগাই দিবেন, লাগাই হ্যাঁ দাও। শেষ। পুরো একদম সবুজের মাঝে সবুজ। এবারে কি কি কানেকশন? এখন একটা কাহিনী আছে দেখেন, এখন আপনি কানেকশনগুলো বুঝবেন কিভাবে। এই যে এখানে আপনার হলো ইয়ে আছে, কই গেল নেভিগেটর। নেভিগেটর, এই দেখেন এটা নেভিগেটর। এ আছে না, এ বি বাদ দেন, প্রথমে এই নেটগুলো করে, নেট 40 নেট 50, এই দুটো কাজ করে। এই ক্লিক করবে, দেখেন আমার দেখাচ্ছে কিসের সঙ্গে কানেক্ট করতে হবে। দেখেন এইটা এবং এইটা এবং এর সাথে এইটা, এই সব কয়টা কানেক্ট করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন আমি কেমনে কানেক্ট কিভাবে করব? আমরা মেটাল কানেক্ট করব। আচ্ছা আমরা মেটাল যাব। মেটাল এই সবগুলো কানেকশনে মেটাল দিই। আমরা আমরা কানেকশন করব, এখন কি কন্ট্রোল শিফট ডাব্লিউ দিলে মেটাল চলে যাবে। কন্ট্রোল শিফট ডাব্লিউ এটার সাথে কেমনে ওটা কানেক্ট করব? দিলাম, আসলো। ঠিক আছে না? হ্যাঁ তারপর উপর দিয়ে নিয়ে যাবো? ছোট কর। তাহলে তোর ভায়া করা লাগবে না নাকি? ঠিক আছে। না ভয় ভালো লাগবে না। ওইখানে ছিল পারফেক্ট না? ঠিক আছে। মায়া বলি লাগবে মানে থাকলে লাগবে না, যদি সেম জিনিস থাকে তাহলে ভালো লাগে। ওইখানে ছিল কি আবার আরেকবার নেট ক্লিক কর, এখানে ক্লিক কর, নেট 14 ক্লিক কর, নেট ওয়ান দিত। থাকা তো ওরা ওই যে ওটা দেখা এই পুলিশের সাথে কানেক্টেড, আবার এটার সাথে এটার সাথে কানেক্টেড, এটা আবার এখানে কানেক্টেড হবে। আচ্ছা এখন কি ভালো লাগাইতে হবে? না কিছু লাগবে না, যদি কানেক্ট করবি যখন দেখ এখানে যে আরেকটা অন্য কিছু তার যাবে কিন্তু সেম মেটাল, তখন ভালো লাগানো লাগবে। যাতে আচ্ছা এটা মিলল না, আচ্ছা এটা অ্যালাইন করতে পারবো না। অ্যালাইন যদি করি এখানে এ না এস, না এই দিয়ে কাজ হবে না, এই একটু আচ্ছা এটা এস দিয়ে করতে হবে। এস এস দিলে কিন্তু নিচেরটা আবার অ্যালাইনমেন্ট নষ্ট হয়ে যাবে। নিচেরটা অ্যালাইনমেন্ট চলে যাবে তখন। এত কষ্ট করে একসাথে করলাম, এরপর হয় না যে অ্যালাইনমেন্ট হয় না, এইটা অ্যালাইন, এই যে এইটা অ্যালাইন হয় না এখানে। কারণ এখানে কাহিনী আছে, এমন হবে না। না হবে এস দিলেই হবে। আরে এস দিলে তো পুরোটাই সুইটা যাবে ভাই। তো নিচের অ্যালাইনমেন্ট ঠিক করতে গেলে উপরেরটা নষ্ট হয়ে যাবে এস দিয়ে করতে গেলে। কথা বুঝতেছিস না? এমন হবে না, এটা বাঁকা টাটা করে নেওয়া লাগবে, একটু বাঁকা করে একটা বেন্ডিং কর। ও বুঝতে পারছি, ওখানে একটা বেন্ড করলে তো হয়ে যাচ্ছে। গুড আইডিয়া। কেন বাঁকাটা কেন করতে হচ্ছে? এইটা এখানে আনা তোর নিচে অ্যালাইনমেন্ট ওটা অ্যালাইনমেন্ট মিলতিছে না, মানে এটার যে স্ট্যান্ডটা এটা যে ও আচ্ছা বডি তো না হয় না, কি না বডি দ্বারা ক্লিক কর, সেটা বাদ দে, আসল জিনিস না হয়। Cancel দরকার নেই। স্কেপে যাবে। এটা কর, তাহলে কি সমস্যা? আচ্ছা এটা করতে বেশি চলে স্কেপ না, এটা যেমন ধরুন এই যে ভাই আমরা যে এগুলো যে কানেক্ট করবো, হ্যাঁ এগুলো তো ইয়েগুলোই না হয়নি, আমরা যে ভিডিটি এবং গ্রাউন্ড দেবো। এবার অরিন্দমের কাজে চলছে। আমি বারবার করতেছিলাম এগুলো সরাই, এগুলোই প্রথমে করা দরকার। এগুলো পুরোতে করা দরকার না, এগুলো জাস্ট ছড়াইলে হয়ে যেত, গ্যাঞ্জাম শেষ। আরে না তুমি ইয়ে আসবে কন্টাক্ট আসবে ইউজে যাবে। হ্যাঁ একদম শেষ। ভিডিও করা আছে, ভিডিও আছে, পুরোটা ভিডিও চলতেছে। তবে শেষ হবে বলে মনে হচ্ছে না। মানে কিউ চাপতে হবে, কিউ Battery- চাপার পর কিউ আমরা কিউ চাপলো, হ্যাঁ, কিউ কিউ এই প্যারামিটারে যাব, এখানে এসে নিচে আসবো। কই গেল অ্যাপ্লাই গেট, গলিব টেক পোস্ট বলো। কন্ট্রোল শিফট ডব্লিউ দিয়ে ওয়্যার কানেক্ট করে। এটা আমরা জানি প্যারামিটারে কি করব। দাদা প্যারামিটার এখানে একটা বডি আসবে, রিকল করতে আছে, এগুলো কিছু যায় না। গেট আর কই গেল Body type না, বডিটা আর প্যারামিটার কি বডিটা আমরা দেব ডিটাচ, ডিটাচ যাবো নিচে চলে আসছে। এখন আমরা এটা কি দিব? এটা কিউ চেপে আছে, আমরা টপ দিব। এখন এখানে আমরা দেখেন এটা প্রথমে স্টপ,
এটা প্রথমে ইয়া করতে হবে, ডিসিলেক্ট করতে হবে, ডিসিলেক্ট তারপরে টপ ট্যাপ দিলাম, দেওয়ার পর যা সেখানে ওকে দিব। এটা আনছি কেমন কিউতে? হ্যাঁ কিউ সিলেক্ট করবি, কিউ চাপবো, আচ্ছা, সেম ওয়েতে এটা ক্লিক করব, তিনটাই নিয়ে যাবেন কিউ চাপবো, আবার এই আমরা প্যারামিটারে যাব, নিচে যাবো যে ডিটাচ এই যে বডি টাইপ আছে এখানে ডিটাচে ক্লিক করব, ডিটাচ ইন্ডিকেট দিবেন দিয়ে না, ইন্টিগ্রেট দিলেও সমস্যা নাই, কিন্তু ইন্টিগ্রেট দিলে কঠিন হয়ে যায় আমাদের জন্য। আর এটা কি দেবো, টপ ট্যাপ দিব। ভাই ওর কথা শুনেন না, স্যার যেটা শিখেছে ওইটাই ভাই। জাস্ট মুখস্থ করেন আর বসাবেন, কাহিনী শেষ। ভন্ডামি করার এখন টাইম নেই। ডিটাচড কিছু বাস আছে কেন আবিষ্কার করছে এটা তো বুঝি না। এটা একবারে ভাই এগুলা কিন্তু ডিসলেক্ট করিয়েন, এগুলা ডিসলেক্ট না করলে কিন্তু আপনার একসাথে দুই পাশে দুইটা চলে আসবে। দেখাই দেয়, একটু দেখাই দেয়। আচ্ছা, একবার করে আমি 1 থেকে 3 বার 3টাকে ক্লিক করলে হতো না নাকি? আমি জানি না ভাই এটা। না থাক যে হয়ে যাচ্ছে ওই ভাই কোনো কাহিনী দিয়ে আসবে এত কাহিনীতেই যাবো না ভাই পরীক্ষার আগে। 7 সপ্তাহের ক্লাস একদিনে মাথায় ঢুকাইতেছি, এরপরে যদি আবার কাহিনীতে যাই। প্যারামিটার ডিটাচ ডিটাচ করেন ভাই করেন, হাফসা গেল। কর বের কর। ডিটাচে যা উল্টো করে দেয়। এটা আমরা বটম এটা উঠাই দে, ওকে দেই ও নিচের গুলা বটম। আপনি উপরে দিলে তো আপনার কানেকশন সমস্যা হবে। যেই পাশে আপনি নিতে চাবেন আর কি স্যার। আপনি ডানে বামেও নিতে পারেন, সমস্যা দরকার না। তুই সিরাতুল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিম। বটম দেখাবো কি লেফট রাইট একটা, কোনো দরকার নাই। তুই এই যে বের হয়ে গেছে কাজ। এটা হচ্ছে না, হ্যাঁ কানেকশন দেবে, কাস্টমার ঠিক করে যেটা নেট 14 এ যায়। স্যার ভিডিও হচ্ছে তো নাকি? ভিডিও হচ্ছে, ভিডিও নিয়ে তো চিন্তা করিস না। আর নেট 14 এ ক্লিক কর না এখন, দাঁড়া দেখি। আরে আমি এটাকে ডিলিট করবো, দাঁড়া আমি দেখতে লাগবে, এটা থামো। ডিলিট করবো, আমি এটা সমান হয় না, আমি সমান করে তারপর ওইভাবে সমান করা যাবে না ভাই, অত জ্ঞান যাবি কে ভাই? মার্কুস যেটা দেখাচ্ছে ওইটাই ঠিক। আচ্ছা কানেক্টেড হয়ে গেলে তখন বোঝা যায় কানেক্টেড হয়ে গেছে নাকি? নাকি না আবার কেমন? আর ওই গ্যাপে জুড়ে না, আমার ভিডিওটি কানেক্ট করতে হবে না, ভিডিও দেখতেছে সমস্যা নাই। দেখেন ল্যাপটপ ভাই একটু সার্ভিসটা দিস। এভাবে বুঝতেছিস যে হচ্ছে এই দেখেন, এই যে গোলাপি পিঙ্ক কালার, এই শুধু এগুলোর সঙ্গে নেট 14 শুধু পিঙ্ক কালারগুলোর সাথে কানেক্ট হবে। অবশ্যই এখন আমি যদি ভুল একটা কানেকশন দিতাম তাহলে কি হতো? এটা ইরোর খাবি, ডিআরসি যখন চেক না ডিআরসি না, এখানে দেখাইতো না, এটা না ভুল কানেকশন, না না এটা দেখাবে না। ওটা দেখায় না না। ভুল কানেকশন। না। তাহলে এখানে যে লাইট জ্বলছে তাহলে আমি যে ভুল কানেকশন দিছি এটা বুঝবো কেমন? আরে ও তো জাস্ট তোকে উপর দিয়ে দেখাই দিতেছে। এটা তো আমি কানেকশন দিছি ভাই। কোনটা না, না, না। ও পুরো পিঙ্ক, যেটা উঠাই দিলে কোন পিঙ্ক দেওয়া থাকবে, মানে তোর বলবে যে এই পুটিটা টার্মিনালে সে ও কানেক্ট যেটা গাইড করতেছে সেটার জন্য পিং দিছে। পিঙ্ক দিছে, আর বাকিগুলোর ক্ষেত্রে পিঙ্ক ভাই জান আমি এটা শর্ট করে দিলাম, তাহলে কি পিং দিত? না ওটা না, ping দিবে না, না। তাহলে আমি বুঝতে পারতাম যে এটা ভুল। হ্যাঁ ও তো বুঝতে পারবে। এটা আমি জানতে চাচ্ছি যে আমি ভুল যদি কানেকশন দিই ওটা দেখা ওটাই যায় বুঝতে পারবে। কানেকশন দেওয়া লাগবে তার মানে? কোনখানে মেন কথা হয় যে এটার সঙ্গে এটা কানেক্ট দিতে হবে। কারণ দেখ এখানে কাহিনী হলো যে এখানে মিল দিছে না, না Alignment এটার জন্য হয় নাই। অ্যালাইনমেন্ট হয় না, কারণ একটা ডিলিট করে আবার দে না। ডিলিট করে আবার দিলেও হবে। এটা ডিলিট করছি, উপরটা ডিলিট কর। আরে ভাই একই কথা, না উপরটা করতে উপরটা করলেই হবে। দেখ আমার কথা একটু বেশি রাখ, ওর কথা একটু বিশ্বাস রাখ। উপরে উপরেটা করলে পুরো জিনিস কর না, বেন্ডিং আমি এ চলে তোকে যাবে। দেখাই দেখ, এই দেখ এই আচ্ছা, চলে কর। গেল। এবার দেখ, এবার তোকে একটু শর্টকাটে দেখাই জিনিসটা। এটাও ডিলিট কর। এইবার ওরা ওদের ভুল বলছে, একই জিনিস পারে। কর। এই যে বললাম, ঠিক আছে? এখন তুই বুঝবে আমি কি করতে চাচ্ছি না। এটা বললাম। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে? এটাই তো কইতেছি ভাই। তাড়াতাড়ি কর, চান্স নাই ভাই, তাড়াতাড়ি কর। তাড়াতাড়ি কর। এরপরে ওরে আল্লাহ, তাড়াতাড়ি কর। আর আমি তো ভাই এটাই করার কথা কইতেছি। আমার 35% আছে। 2% সাপোর্ট দিবে। ওটার সাথে কানেক্ট করে লাগাই দে না ভাই, এরপরে এখন কি করবো আমরা? পুরো লাগাই দে ওটা। এখন এটার সাথে এটা সরাসরি কানেক্ট হ্যাঁ, লাগাই দিব। কন্টাক্ট লাগবে এটা। আর লাগবে আগে টান দিয়ে সিলেক্ট করতে হবে এটা। এটা কোথা থেকে বুঝবো এই জিনিসটা লাগাইতে টান দিয়ে যাইতে হবে? কিছু আসতেছে না। আসবে না তো, রুম করার উপরে কি চাপলি, কি চাপে সিলেক্ট করলি? ক্লিক কর না ওখানে। মাঝে মাঝে চাপা লাগবে। আচ্ছা এখন হবে না, এখন রাইট ক্লিক কর, রাইট ক্লিক রাইট ক্লিক কর ভাইয়া করে যে ভায়া ডাউন দিবি, ভাইয়া ডাউন কেন দেবো যে ভায়া ডাউন দে, ক্লিক কর। হ্যাঁ এবার কানেক্ট করি। এখানে লাগাই দিব। হ্যাঁ মানে হচ্ছে দুইটা ডিফারেন্ট জিনিস কানেক্ট করতে হয়েছে? গেলে হ্যাঁ দুইটা ইন্টারনেট একটা কানেক্টর নেওয়া লাগবে।
ও ওই ব্যাটার জন্য আমরা ভাড়া ডাউন দিচ্ছি। এটা সেভ করেন ভাই, এটা এই আগে ভিডিওটাকে সেভ করেন। এই ভিডিওটা সেভ করে নিই।